নমস্কার দর্শক বন্ধুরা, আমি আজকে আপনাদের চিকেন কাবাব করে দেখাবো। এর জন্য আমি এতটা পরিমাণ চিকেন নিয়েছি আর আদা রসুন বাটা নিয়েছি। আপনারা ইচ্ছা করলে আদাটা নাও দিতে পারেন, শুধু রসুন বাটা দিতে পারেন। এরপরে আমি এই চিকেনটাকে গ্রাইন্ড করে নেব এই আদা রসুনের সঙ্গে একসঙ্গে। আবার বলে দিই, আমার এতে বোধহয় 200 গ্রাম চিকেন আছে। এটাকে আমাকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। আদা রসুন বাটা আমি দিয়েছি 6-7 কোয়া রসুন আর হাফ ইঞ্চিরও কম আদা। আপনারা আদাটা স্কিপ করতে পারেন, আমি দিয়েছি। আমি চিকেন কাবাবে আর কি কি প্রয়োজনীয় জিনিস লাগছে পরে আমি আপনাদের সে মতো দেখাচ্ছি। দর্শক বন্ধুরা, আমি এই দেখুন কাবাবটির জন্য মাংসটাকে যে গ্রাইন্ডারে পিষে রেখেছি, ওর থেকে একটু জল বেরিয়েছে। জল কিন্তু একদম কিন্তু কাবাবে থাকবে না। আমি কেননা এই যে লেবুর রসটা দিয়েছি, এরকম 2 চির লেবুর রস মাখিয়ে আপনারা যতটা সম্ভব দেখবেন কাবাবটাকে শুকনো রাখার চেষ্টা করবেন। আচ্ছা, আর এই যে দেখছেন বেসন, আমি 2.5-3 চামচে বেসন নিয়েছি। এটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি, মানে নেড়ে নিয়েছি। নাড়বেন আপনারা ততক্ষণ যতক্ষণ দেখবেন, খুব বেশিক্ষণ নয়, বেসনটা একটা হালকা ভাজার গন্ধ বেরোবে, তখনই বুঝবেন বেসনটা ভাজা হয়ে গেছে। এই বেসনটাকে আমি এখন এটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আমি যখন বাঁধবো, চিকেন কাবাবটা যখন তৈরি করব, তখন আমি এইটি মিশিয়ে দেবো। এর সঙ্গে আরও দেবো, বলে রাখছি আমি এখন থেকে, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ধনে পাতা কুচো, গোলমরিচ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন রঙের জন্য। আর কি দেবেন, কুচো পেঁয়াজ, যেটাকে আমি একটু সামান্য নুন দিয়ে মেখে রেখে দিয়েছি, যাতে ওর থেকে জলটা বেরোবে। সেই জলটা নিংড়ে, আমি দেখাবো কতটা আপনার জল বেরোবে, দেখবেন। সেই জলটা নিংড়ে সেই পেঁয়াজ কুচোটা এটার সঙ্গে মিশিয়ে করব। মোটামুটি প্রসেসটা আমি বলে দিলাম। হ্যাঁ, নমস্কার দর্শক বন্ধুরা, আমি সকালে খানিকটা আপনার দেখিয়েছিলাম। এতে আমার চিকেন পেস্টটাতে দেওয়া আছে হাফ চির লেবু, নুন আর গোলমরিচ, সেটা আমি আপনাদের দেখিয়েছি ওই অবধি, ঠিক আছে। এরপরে এর সঙ্গে আমি মেশাচ্ছি এই যে পেঁয়াজটা দেখছেন, এই পেঁয়াজটা আমি নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে একদম জল না থাকে, দেখতে পাচ্ছেন। তাতেও এখনও বেরোচ্ছে, কারণ এই কাবাবটা করার সময় যদি একটু জল থাকে, তাহলে কিন্তু আপনার বাঁধুনিতে খুব অসুবিধা হবে। দেখুন কখনো কত জল বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন। এইভাবে পেঁয়াজটাকে একদম খুব মিহি করে কুচিয়ে নিয়ে নুন দিয়ে রেখে দেবেন। তাতে কী হবে, যে জলটা বেরোবে সেটা আর ওতে যাবে না। এরপরে এতে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচো। আপনারা পুদিনা পাতা কুচো দিতে পারেন যদি পান। ঝালটা যে যার মতন খাবে। আমি 3টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এতে। আচ্ছা, আর কি দিচ্ছি, এতে রয়েছে দেখুন 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এ সবটাই আমি দিয়ে দিলাম। নুন আমার দেয়া আছে। আচ্ছা, আর দেবো এই যে এইটা চিনি, হাফ চামচ মতো চিনি, ঠিক আছে। আর এই যে বলেছিলাম আমি বেসনটা, এতে 2.5 চামচ বেসন আছে। আমি একটুখানি গরম চাটুতে সেঁকে নিয়েছি। আগেই বলেছি, যখন বেসন ভাজার একটু অল্প অল্প সেঁকার গন্ধ বেরোবে, তখন আপনারা বেসনটা মানে আঁচ বন্ধ করে দিয়ে রেখে দেবেন। এই বেসনের গুঁড়োটাও দিতে হবে এতে বাইন্ডিং। এরপর আপনি হাতে করে মাখতে হবে, ঠিক আছে। এইবারে এটাকে মেখে এবার আমি এটাকে বাইন্ড করব। সব কিছু দেওয়া হয়ে গেছে আমার। এবার আমি গড়ে আপনাদেরকে দেখাবো। ভালো করে লঙ্কা গুঁড়ো দিতে পারেন, আমি বলেছিলাম আপনাদের, লঙ্কা গুঁড়ো দিতে পারেন। আচ্ছা, আর ভাজবার সময় আপনারা সাদা তেল আর ঘিয়েতে কিন্তু ভাজতে হবে। আমার নুনটা মেশানো আগে ছিল বলে আমার মনে হচ্ছে একটু সামান্য চিকেনটা জল জল ভাব এসছে। এটা
আগে আমার না মেশালে ভালো হতো। যাকে আমি এটা চেকে দেখে নেবো একবার নুনটা আমার ঠিক আছে কি না। দর্শক বন্ধুরা, আমি 1-1.5 চামচ মতো সাদা তেল দিয়েছি। আর যেহেতু এটা কাবাব, আপনাদেরকে কিন্তু একটু ঘি দিতে হবে। এই ধরে নিন আমি এরকম 1-1.5 চামচ মতো ঘি দিলাম। এইবারে কাবাবটা বেশি একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে। কাবাবগুলো যেহেতু আমি একটু আগে ম্যারিনেট করে রেখেছিলাম বলে বেশিক্ষণ, সেই জন্য একটু তলতলে ভাবে সে গেছে। আপনারা বেশ মানে সঙ্গে সঙ্গে যদি করেন তাহলে বলে এইরকমভাবে কাবাবের শেপ দিয়ে, বেশি দেবেন না, একসঙ্গে বেশি দিলে এই 3টে করে দিয়ে দিয়ে ভাজতে হবে। এবার কমিয়ে দিয়ে ভাজতে হবে। যখন এপিট উপিট হয়ে যাবে তখন এগুলোকে এক সাইডে সরিয়ে দেবেন, তেলের মধ্যে থাকবে না। ওতে এতে কী হবে, নরম ভাবটা থাকবে। তেলে বেশি খড়খড়ে হয়ে গেলে, বেশিক্ষণ ভাজা হলে তাহলে কিন্তু কাবাবের নরম ভাবটা নষ্ট হয়ে যাবে। এইটা আমি বলে দিলাম। আচ্ছা, এই দেখুন, দেখেছেন এইরকমভাবে তুলে এপিট উপিট করে নিয়ে করে নিয়ে এটা করে দিয়ে, কারণ যেহেতু এটা আমার পেস্ট করা আছে, আমার কেন সকলেরই, সেহেতু এটা সেদ্ধ করার বেশি ব্যাপার নেই। ঠিক আছে, আর একটুখানি কমিয়ে দিয়ে আমি এটা 4 থেকে 5 মিনিট এরকমভাবে এপিট উপিট করে ভেজে তারপর এক সাইডে আমি করে দেবো, দিয়ে আবার নতুন করে অন্য দেবো, দেখিয়ে দেবো আবার সেটা। দর্শক বন্ধুরা, আমি কাবাবের সঙ্গে এই স্যালাডটা করেছি। আমি তৈরিটা আপনাদের দেখাইনি, বাট কিরাম করে করেছি আমি ধীরে ধীরে আস্তে আস্তে বলছি। আমি একটা এরকম ছোটো সাইজের শসা নিয়েছি, আর একটা পেঁয়াজ, তাকে আমি গ্রেট করে নিয়েছি। যেটা বড় যে দানা বড়োভাবে গ্রেট করা যায় সেই জায়গাটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। আর কি দিয়েছি, অল্প একটু ধনেপাতা, 2টো কাঁচা লঙ্কা কুচি, আর একটু গোলমরিচ, বিট নুন, আর দিয়েছি কি দই 3 চামচ, বড় চামচের 3 চামচ দই, আর 2 চামচের বড় চামচের 2 চামচ মেয়োনিজ, অল্প একটু চিনি। এই দিয়ে আমার এই সসটা করেছি। অপূর্ব খেতে হয় এই স্যালাডটা, খেয়ে দেখবেন আপনারা। শসা, পেঁয়াজ, দই, গোলমরিচ, নুন, চিনি, আর সর্বশেষে বলি সেটা হচ্ছে মেয়োনিজ। এই চামচের 2.5 চামচ মতন মেয়োনিজ দিয়েছি। আর দই কিন্তু আমি বড় চামচের 2-2.5 চামচ দিয়েছি। এইটাই কাবাব দিয়ে এই স্যালাডটা খেলে খুব সুন্দর লাগবে। ঘি আর তেল মাঝখানটায় আমি কাবাবটা যেটা ভাজি, ঘি আর তেলটা অল্প দিয়েছি, সেটা মাঝখানটায়। যেটা আপনারা 3টে করে বেশি দেবেন না, 4টে এরকম উল্টে উল্টে দেবেন। আর যেগুলো ভাজা হয়ে যাবে সেগুলো এরকম সাইডে দিয়ে রাখবেন। খানিকক্ষণ এখানে গরম থাকলে ভেতর থেকে জিনিসটা শক্ত হয়ে যাবে এবং জুসি থাকবে, খুব কড়কড়ে হয়ে যাবে না। এইটা হলো নিয়ম পদ্ধতি। ঠিক আছে, এইরকমভাবে আপনারা রেখে, আর একদম গ্যাসকে খুব কমিয়ে অথবা সামান্য একটু বাড়িয়ে এরমভাবে করবেন। এই যে এই সাইডে এরমভাবে যেগুলো ভাজা হয়ে যাবে এখানে, তখন আপনারা এই সাইডে এগুলো দিয়ে দেবেন। এই আমার হয়ে গেল চিকেন কাবাব, আর তার সঙ্গে তার এই স্যালাড।